গেছে। একসময় মেমোরির যেরকম একটা চাহিদা ছিল বর্তমানে নেই, হাতে হাতে চলে গেছে। সেম ভাবে এটাও কিন্তু হাতে হাতে হয়ে গেছে। অনেকে চাইলে কিন্তু মোবাইলে এডিটিং করা যায়। আমি এই বিষয়ে এখানে বলতে চাচ্ছি না। না জানাটা কারো দোষ নয়, তবে না জেনে বারবার ওই জিনিসটাকে জাহিল করাটা কিন্তু দোষের, বরঞ্চ বড় দোষের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কেমন আছেন সবাই? জগা খিচুড়ি মার্কা ইউটিউব চ্যানেলে সোহাগ এ টু জেড আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি সোহাগ। ভিউয়ার্স, না জানাটা কারো দোষ নয়, তবে না জেনে বারবার ওই জিনিসটাকে জাহিল করাটা কিন্তু দোষের, বরঞ্চ বড় দোষের। কেন কথাগুলো বলতেছি, এগুলোর সাথে ব্যবসার সম্পর্কটা কি? আমি সবসময় ব্যবসার সাথে রিলেটিভ যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটিতে কিন্তু সেম একইভাবে ব্যবসা নিয়ে কিছু কথা বলবো। সাথে থেকে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখে আপনার মতামতটুকু জানার অনুরোধ করতেছি। ভিউয়ার্স, দেখেন, আমরা সচরাচর আমার ভিডিও যারা দেখতেছেন বেশিরভাগই বাংলাদেশি। আর আমরা যারা ফটোকপি ব্যবসায়ী আছি তাদের মধ্যে ম্যাক্সিমাম বিভিন্ন গ্রুপের সাথে জয়েন আছি। আমরা সবাই ফেসবুক চালাই। তো যারা চালাই তারা বিভিন্ন দেখিনি পোস্টগুলোতে যে ভাই আমি নতুন দোকান দিয়েছি, ছবিটা ক্রপ কিভাবে করব, ছবিটা কিভাবে এডিটিং করব, বা দেখা যাচ্ছে যে আমি প্রিন্ট করতে পারতেছি না, এটা কিভাবে করব। দেখেন ভাই, আমি আপনাকে বলবো, এখানে কিন্তু আপনি যে জানেন না সেটা দোষে না, কিন্তু আপনি ওই যে মার্কেটে এসে, পাবলিক প্লেসে এসে যে আপনি বলছেন যে আমি জানি না, আমি এই কাজটা শিখতে চাচ্ছি, এটা এক প্রকার মাইকিং এর মতো। আপনি যেটা করতেছেন এটা কিন্তু দোষের। আপনাদের কি মনে হয় আমি জানি না, আপনাদের মতামতটুকু কিন্তু লিখে জানাবেন। আমি মনে করি এটা চরম একটা আপনার কি বলেন, চরম একটা হচ্ছে দোষের একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনি আপনাকে নিজেকেই ছোট করতেছেন, বরঞ্চ পাশাপাশি আমাদেরকেও ছোট করতেছেন যারা ব্যবসায়ী আছেন। দেখেন, আপনি অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় আসছেন, মূলত এটা একটা দোষের বিষয়। আপনি কিছু জানা ছাড়া, ঠিক আছে, আপনাকে ব্যবসা আসতে বলছে কে? কোন সাহসে আপনি ব্যবসা করতে আসছেন? আপনি কিছু জানান ছাড়া, আপনি একটা ছবি এডিট করা ছাড়া আপনি কেন স্টুডিওতে আসলেন? আপনি প্রিন্টিং মেশিন চালাতে জানেন না, ঠিক আছে, আপনার প্রিন্টিং মেশিন সম্পর্কে ধারণা নেই, তাহলে আপনি ব্যবসা আসছেন কেন? আপনি তো ব্যবসাকে ধ্বংস করে দিবেন। আপনি তো মরবেন, পাশাপাশি অন্য 10 জনকেও সাথে নিয়ে মরবেন, আমাদেরকেও মারবেন। কারণ হচ্ছে আপনার কাছে যখন কাস্টমার যাবে, আপনার কাছে কনফিডেন্স নাই কাজের, আপনি কাজ জানেন না, কাস্টমার সাথে ডিল করতে পারবেন? আপনি কি বলতে পারবেন যে ভাই কাজটা আমি করব, আমাকে এত টাকা দিতে হবে? পারবেন বলতেন? কিন্তু আমি পারবো আমার জায়গায় বসে একটা কাজ নিয়ে আসলে বললে যে ভাই আমি টাইপ করব বা ছবি বের করবো, আমি বলবো যে এত টাকা দিতে হবে। কাজ করার পূর্বে আপনার থেকে সেই কনফিডেন্সটা আছে? নাই। কোত্থেকে থাকবে? আপনি কি করবেন এখন? ম্যাক্সিমাম এই যে টাইপের কাজগুলো বলেন, তারপরে ছবি এডিটিং এর কাজগুলো বলেন, এগুলো এমন একটা সহজ হয়ে গেছে যেগুলো মেমোরি লোডের মতো হয়ে গেছে। একসময় মেমোরির যেরকম একটা চাহিদা ছিল বর্তমানে নেই, হাতে হাতে চলে গেছে। সেম ভাবে এটাও কিন্তু হাতে হাতে হয়ে গেছে। অনেকে চাইলে কিন্তু মোবাইলে এডিটিং করা যায়। আমি এই বিষয়ে এখানে বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এরকম অনেক ভিডিও আছে। আপনি মোবাইলে চাইলে একটা পাসপোর্ট সাইজ ছবি অ্যাকুরেটলি রেডি করতে পারবেন। স্ক্যানিংটা আপনি মোবাইলে করতে পারেন। মোবাইল দিয়ে মোটামুটি কম্পিউটারের 80% কাজ আপনি মোবাইলে করতে পারেন। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি সেটাও মোবাইল দিয়ে করতেছি, এডিটিংটাও কিন্তু আমি মোবাইল দিয়ে করতেছি, কম্পিউটার দিয়ে করি। তবে একটা কম্পিউটার দিয়ে কিন্তু সবগুলো কাজ করা সম্ভব না, আবার একটা মোবাইল দিয়ে সবগুলো কাজ করা সম্ভব না। তবে হ্যাঁ, মোবাইল দিয়ে অনেকগুলো কাজ করা যায়। তো সবাই জানতেছে, আপনার কাছে গিয়ে যখন বলবে যে ভাই এই কাজটা করে দেন, তখন আপনি তো হাবা কাবা, আপনি জানেন না। আপনি কি জানেন না সেটা বলতে পারবেন? আপনি কাজ নিয়ে বসবেন। কাজ নিয়ে বসতে গেলে কাস্টমার আপনার কাজ দেখে, যদি কাস্টমারটা আপগ্রেডেড হয়, সেক্ষেত্রে বলবে যে ভাই আপনি এগুলি কি, আপনি তো জানেনই না। তখন আপনাকে ইনসাল্ট করবে। আপনি ইনসাল্টটা সহ্য করবেন নাকি ব্যাক আপনি উত্তর দিবেন? সেটাও দিতে পারবেন না। না জেনে যদি আবার তার সাথে আপনি কথা বলতেন, সেটা আপনার আরো বড় দোষের। তো কি করবেন? কাস্টমার এবার আপনাকে 10 টাকা 5 টাকা ধরে দিয়ে যাবে। এরপর আরেকটা দোকানে গিয়ে, যেখানে সে 5-10 বছরের অভিজ্ঞতা আছে বা আরো বেশি অভিজ্ঞতা আছে, সেই সম্পূর্ণ একটা দোকানে গিয়ে কাজ করতে যাবে, বলবে যে অমুক দোকানে আমি 10 টাকা দিছি। কিন্তু সে বলবে না যে ওই দোকানে সে কিছুই জানে না, বা আপনি যে এই কাজগুলো করতেছেন ভালোই করতেছেন, এরকম আপনাকে বলবে না। তো আমি বলবো, যারা এই ব্যবসায় আসতেছেন, আসেন, সমস্যা নাই, ভালো কথা। জানেন না সেটা বড় কথা নয়, কিন্তু শিখে আসুন। শিখের অনেক প্লেস আছে, শেখার অনেক প্লেস আছে। আপনি শিখেন, শিখে তারপরে আপনি ব্যবসায় যান। যেখানে যাইতে মন চায় সেখানে যান। আপনি কিন্তু না জেনে না বুঝে আপনি আমতাদি দোকান একটা দিয়ে বসে যাইবেন, এরপরে ফেসবুকে পোস্ট দিবেন আমি ও কাজটা করতে চাই, ওটা করতে চাই। এভাবে তো ভাই হয় না। আপনি কাস্টমারকে দেখে কাজ শিখতে পারবেন? ইউটিউব দেখে দেখে আপনি কি কাস্টমারকে ডেলিভারি দিতে পারবেন? কখনো এটা পসিবল না, সম্ভব না। আপনি আগে শিখে ফেলেন, শিখে মনে করবে যে আমি পারতেছি, তাহলে কাস্টমারকে আপনি সার্ভিস দেন। এই ধরনের ব্যবসা করে আপনি তো কখনো উন্নতি করতে পারবেনই না, আরেকজনকে আপনি উন্নতি করতে দিবেন না।
তো দর্শক, ভিডিওটা সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখানে শেষ করতেছি। যাওয়ার পূর্বে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। অনেকগুলো সময়ের ভিতরে, কাজের ভিতরে, ব্যস্ততার ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাই কষ্ট করে। আপনারা যদি উৎসাহ না দেন তাহলে কই যাব বলেন? যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।